দেখো আজকে এই যে কিরকম মেয়ে তুই বাবা, সত্যি আগের থেকে খেয়ে নিলি বল। পুড়ে গেল দেখো, এই যে সব পুড়ে গেছে রুটিগুলো। আমারটা খাবি না বাবা। এই মাত্র দোকান থেকে মেয়েকে নিয়ে এলাম, আর এই দেখো লাড্ডু। আজকে অনেক দিন পর লাড্ডুটা খেলাম। তো দোকান থেকে দেখো মেয়েকে পড়তে পড়তে এসে দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছি। লাড্ডুটা তো খুবই টেস্টি, আর লাড্ডু দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো পাউরুটিটা নিয়ে এসেছি, পাউরুটিটা পুরো একদম জ্বলে একদম কি অবস্থা। আর এত গ্যাসের দাম, মানে গ্যাসের দাম তো সেটা আলাদা, কিন্তু গ্যাসই পাওয়া যাচ্ছে না। আর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে বসে কি করছিলাম, আর কড়াইটা পুড়ে গেছে। তো তার জন্য আরো মানে গ্যাসটা পুড়ে গেল। আর আজকে রান্না করব দেখো, এই যে এখন সকালবেলা করব টমেটো দিয়ে আলুর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য। আর আমার বর তো একদম পছন্দ করে না এই আলুর ঘ্যাট তরকারি, তো কি করা যাবে, ঘরে তো আর কিছু নেই, ওই জন্য ওই যে আলুর তরকারি করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখো ওই যে শাক রান্না করছি, আর এই যে মাছটা হচ্ছে ভাজছি। মাছ রান্না করব দুপুরবেলা, শাক মাছের ঝোল রান্না করব দুপুরবেলা। আর দেখো মোবাইলটার ক্যামেরাটা কীরকম যেন হয়ে যাচ্ছে বারবার করে। আর দেখো শাক আমাদের বাড়িতে আমি আর আমার বর ছাড়া আর কেউ খেতে চায় না শাক। আর দেখো টমেটোর চাটনি করব, তো টমেটোর চাটনি না করলে না বন্ধুরা মানে খাওয়াটা জমে না। লাস্টে একটু চাটনি হবে বেশ ভালো, তাহলে জমবে। কিন্তু এই গরমকালে একদমই ভালো লাগে না। তো আমার সবথেকে ফেভারিট হচ্ছে টমেটোর চাটনি, প্রচন্ড আমার খুব ভালো লাগে। ছোট থেকেই আমার টমেটোর চাটনিগুলো এত ভালো লাগে না খেতে। আর রবিবারের সকালে দেখো আবার সেই মুড়ি তরকারি, আর দেখো পান্তুয়া আনতে বলেছিলাম শুকনো মিষ্টি কালো জাম, আর সে দেখো কালো জাম নিয়ে এসছে। তো হেভি ভালো লাগে খেতে কালো জামটা মুড়ি দিয়ে। তো প্রথমে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো, তারপরে কালো জাম খাবো। আর এখানে দেখো আমি তো ঘেমে যাচ্ছি, এত গরম। আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের মাথা ঘিলুগুলো রেখে দেখো ভাজছি, খাবো বলে জানি না কেমন লাগবে। আর চিংড়ি মাছগুলো ভাজবো। আর এখানে রান্না আমি শুরু করে দিয়েছি, রবিবারের রান্না চিংড়ি মাছ, অনলি চিংড়ি মাছ আজকে হবে। আজকে রবিবারে মেয়ে রান্না করছে, দেখো কি রান্না করছিস। সবই তো দেখছি হলুদ হলুদ রান্না। আমাদের বাড়িতে সবকিছু রান্নাই হলুদ হয়, আর রেড কালারের একদমই হয় না। রেড মানেই তো শুকনো লঙ্কা, তো রেড কালারের একদমই হয় না। রাতে আমার বাসন ধুতে একদম ভালো লাগে না বন্ধুরা, বিশ্বাস করো। মানে সারাদিন দুপুরে সকালে মানে শুধু রান্নাঘরে এসে শুধু খাও আর বাসন মাজো। এই কাজটা যে এতটাই বোরিং আর এতটাই কষ্টের, মানে কি বলবো। তারপর আবার দেখো এখন 8টা বাজে, রাত 8টা বাজে, এখন আমি সমস্ত বাসনগুলো দেখো আজকে কত বাসন হয়েছে, মানে গাদা গাদা বাসন হয়েছে আজকে, আমাকে সব মাজতে হবে। মানে ভাবছি আর যখন যেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাসন দেখে। আর বাসনের সেই জালিটা না, সেই স্টিলের জালিটা, ওটা আমার মাজতে গেলে এত হাতে লাগে, মানে হাতে ফুটে আমার হাতের মধ্যে কী সব হয়ে গেছে, গুটি গুটি কেমন গোল গোল উঠে কী অবস্থা হয়ে গেছে। আর দেখো এই ডাঁটার তরকারিটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন গরমকাল চলে এসছে, এখন মানে রাখলেই রাতে জাল না দিলেই না নষ্ট হয়ে যায়। আর দেখো কত বাসন হয়েছে, দেখো পুরো ফাঁকা, কিচ্ছু নেই। আর সব বাসনগুলো সেই শুকিয়ে একদম ভাত ঠাত পুরো লেগে রয়েছে। আমারই দোষের জন্য এরকম হয়, জল দিয়ে ভিজিয়ে রাখি না, তো সেগুলো ওঠাতেও মানে খুব কষ্ট। আর এখানে দেখো ফ্যান পড়ে, ভাতের ফ্যান পড়ে কি অবস্থা। দুপুরে ভাত রান্না করেছিলাম, তখন একটু বুঝতে পারিনি, ঘরে ছিলাম টিভি দেখছিলাম, তো তখন দেখো ফ্যান পড়ে হয়ে গেছে। তো আমি সেইটা এখন রাতে পরিষ্কার করব। দুপুরের সমস্ত খাওয়ার বাসন কোসন রাতে ধুই, মানে 8টার জলে। এই 7টার সময় জল চলে আসে, তো 7টার সময় করি না কিছু, 8টার সময় বাসনগুলো ধুই। আর মেয়ে কি খেয়ে এসছে দেখো, হাত ধুচ্ছে। আর আমার খুব বাজে স্বভাব যে মানে একটু তাড়াতাড়ি করে 7টার জলে মানে বাসনগুলো ধুয়ে নেবো, তাহলে আর তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, কিন্তু তা না, আমি 8টার সময় করি।
কিন্তু এর ফলে জানো তো মাঝে মাঝে কারেন্ট চলে যায়, বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হলে না কারেন্ট চলে যায়। একদিন তো কারেন্টই চলে গেছিলো, বাসন মাজতে পারছিলাম না, তারপরে লাস্টে একটু একটু করে জল পড়ছিলো সেটাতেই বাসন মেজেছিলাম। আর এই দেখো মানে কত বাসন, মানে কি বলবো, এখন ধুয়ে নিচ্ছি বুঝেছো, না ধুলে না হবে না, ধুয়ে নিচ্ছি এটোগুলো সারিয়ে। আর শুকিয়ে গেছে বাসনগুলো এত, আর মাজতে গেলে বিশাল অসুবিধা হবে। আর এটা আমি গামলাতে ফ্যান খাই তো, তাই জন্য দেখো গামলাও মানে মাজতে হবে ভালো করে। আর আমার মেয়ে দেখো যে মানে বিছানাটা যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, তো আমি বললাম যে করিস না, আমি করি, বলে না ও বায়না করছে যে ওই করবে, মানে ও যেটা বায়না করবে সেটাই। দেখো আর ও কি পারে এত বড় ঝাড়ুটাকে চাগাতে। আর বিছানাটা দেখো আমরা এখানে চাটা খেয়েছিলাম তো, তাই জন্য সব বিস্কুটের গুঁড়ো ঠুড়ো সমস্ত কিছু পড়েছে এখানে। আর পিঁপড়ে হয় যদি না পরিষ্কার করি, মানে কী করবো, আমাদের তো নিচে বসতেও ইচ্ছা করে না, মানে বিছানায় বসে বসে খেতেই ভালো লাগে সবারই। আর আমার মেয়ে দেখো এখানে শুধু আমাকে অর্ডার করছে বসে বসে, এটা এনে দাও ওটা এনে দাও, কি বলবো, মানে এরকম অর্ডার দেয় শুধু। ফেলিস না বাবা, রস ফেলিস না। তার মানে মাম্মাম 3টে খেলো এটা নিয়ে। ওটা আমার ভাগেরটা ছিল, আমি খাইনি, মনুকে দিয়ে দিলাম। ওটা মনুর পেটেই ছিল মিষ্টিটা। কত বাসন সব তুলতে হবে, বাসনগুলো ওই আমার টেবিল, বড় টেবিল পাকাটা পরিষ্কার করবে সব। তো আমি খাবো রে। সেই মিক্সিটা দিয়ে এলাম। ও রিতাকে ফোন করায়নি, ফোনটা দে তো। অয়েল পুড়ে সে একবারে চামড়ি হয়ে গেছে। পুড়তো না কয়েলটা, একটা কারণে পুড়েছে, ও হলো 2.25 ক্যাপাসিটি লাগাতে হয়, ক্যাপাসিটার লাগাতে হয়, ওর মধ্যে 2.50 লাগিয়ে দিয়েছে। আর চার্জ বেড়ে গেছে, চার্জ বেড়ে গিয়ে হিট হয়ে গেছে, কয়েল হিট হয়ে পুড়ে গেছে। না না চান তো করতেই হবে। চান করবে? কি বলো, কত গরম গো, একটু জল দান খাবো, জল দে। না না আমি কিছু খাবো না, আমি আর জল খাবো না, জল খাবো না দাঁড়া। শুভ সকাল বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে পড়েছি এখন চেয়ারে। তো ভাবছি যে দুপুরবেলা কি রান্না বান্না হবে, তাই ভাবনা চিন্তা করছি এখন। আর সকালে এখনো সকালের টিফিন এখনো হয়নি, সকালের টিফিন করতে হবে। কি করবো, ভাত, আজকে ভাতই করবো সকালে। এই 2 দিন ধরে সকালবেলা মুড়ির তরকারি যাচ্ছি, তো আজকে ভাতই করবো। ভাতের চাল টাল ধোয়া সব হয়ে গেছে। আর দেখো এই যে আমরা গ্লাসে করে, এত বড় বড় গ্লাসে চা, আজকে চায়ে এত মিষ্টি হয়ে গেছে, চা খেতে পারছিলাম না। মানে মেরি বিস্কুটও মিষ্টি, চাও মিষ্টি, মানে দুটোই মিষ্টি, তো মানে মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো চিনি দিয়ে চা এত খাওয়া ভালো না, তাও মানে কি বলবো, চিনি ছাড়া চা মানে খেতেই পারি না, মানে অভ্যাস যেটা বলে, তো অভ্যাসটাকে মানে খতম করতে হবে যা হোক করে। চিনি দিয়ে চা কোনো মতেই খাওয়া যাবে না। হ্যাঁ, এই অভ্যাসটা মানে করতেই হবে, সবাইকেই করতে হবে। তো দেখি অভ্যাসটা কবে থেকে শুরু করি। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে, ওয়াচ করবে, ঠিক আছে? তো চলো, টাটা।